নারায়ণগঞ্জ শহর মানে ভোগান্তি আর দুর্ভোগের নগরী। দীর্ঘদিন থেকে রাজধানীর লাগোয়া নারায়ণগঞ্জের চিত্র প্রায় একই রকম। বাসিন্দাদের নিত্যদিনের সঙ্গী যানজট। তবে সম্প্রতি নতুন উদ্যোগে বদলেছে চিত্র। হকার ও অটোরিকশা চালকদের কাছে একরকম জিম্বি যেন শহরবাসী। শহরের প্রধান সব সড়কের ফুটপাত দখল করে গড়ে উঠেছে দোকানপাট। অভিযোগ রয়েছে, হকারদের জন্য সিটি কর্পোরেশন হকার্স মার্কেট করে দিলেও অনেকে সে দোকান বিক্রি করে দিয়ে ফুটপাত কিংবা রাস্তা দখল করে হকারি করছেন। এই যে যানজটের মূল কারণ হচ্ছে যে ফুটপাত দখল করে দোকানপাট গড়ে ওঠা। এর সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে একটি সুবিধাবাদী চক্র রয়েছে যারা এখান থেকে চাঁদা তোলে, এবং এই সুবিধাবাদী চক্র নানাভাবে এটা বসিয়ে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে। এই লোভের জায়গা বন্ধ করতে না পারলে, এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া গেলে এটা আসলে এই সমস্যা নিরসন করা সম্ভব না। সিটি কর্পোরেশনকে বাসযোগ্য করতে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন গত 15 বছর ঐক্যবদ্ধ হয়েও যখন ব্যর্থ, তখন এই প্রথম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার ডাকে সাড়া দিয়ে স্টেক হোল্ডারদের মতামতের ভিত্তিতে বাস্তবসম্মত কর্মপদ্ধতির আলোকে সম্ভাবনাময় নতুন যাত্রা শুরু হয়েছে নারায়ণগঞ্জে। হকার ও অটোরিকশার বিদ্যমান জিম্বিদশা থেকে নগরবাসীকে মুক্ত করতে নানামুখী উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে জেলা প্রশাসক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। এরপরে শুরু হয় যৌথ বাহিনীর সহযোগিতায় যানজট নিরসনে লাগাতার সাঁড়াশি উচ্ছেদ অভিযান। এই জেলার সবচেয়ে বড় সমস্যাটাই মনে হয়েছে যে যানজট এবং হকার। আমি মনে করি যে আমার এই জেলা, এই নাগরিকদের জন্য এই জেলাটা সাজাতে হবে, এটি আমাকে পারতে হবে, এটি আমার পবিত্র দায়িত্ব আমি মনে করি। নারায়ণগঞ্জবাসীকে যানজটের হাত থেকে আমরা মুক্ত করতে চাই, তাহলে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টকে এগিয়ে আসতে হবে। সেই লক্ষ্যে আমি ডিপার্টমেন্টগুলোর সাথে আগে প্রাথমিকভাবে কথা বলে নিয়েছি। বা শহরের মধ্যে ঢুকে তারা একটা যানজটের সৃষ্টি করে, সেই বিষয়গুলো আমি প্রাথমিকভাবে অ্যাড্রেস করতে চেয়েছি। এছাড়া দুটি রাস্তা, মীর জমলা রোড এবং শায়েস্তা খান রোড, যে রাস্তাতে যানবাহন চলবে, রাস্তাতে গাড়ি চলবে, রাস্তাতে তো দোকান না, রাস্তা কিন্তু দোকানের জন্য দোকানের জায়গা আছে। চাই না যে কারো কোনো ক্ষতি হোক, কারো পেশার কোনো ক্ষতি হোক, বাট সবাইকে একটা কম্প্রোমাইজ ওয়েতে আসতে হবে, আইনের মধ্যে থেকে কাজ করতে হবে। এটি আমার অনুরোধ। আমি নারায়ণগঞ্জবাসীর কাছে অনুরোধ করব, আমার প্রত্যাশা যে আমরা জেলা প্রশাসন, আমরা সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে এই যানজটের যে চ্যালেঞ্জ আছে সেটি আমরা মোকাবেলা করতে চাই। আপনারা আমাদের পাশে থাকুন। এরই মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসন অবৈধ অটোরিকশা হটাতে বৈধ তালিকা করে নির্দিষ্ট কর বেঁধে দেন। একই সঙ্গে শহরের ভেতরে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা করেন। 8,000 লাইসেন্সধারী অটোরিকশা থেকে আদায় করেন প্রায় 10 কোটি টাকা। প্রশংসনীয় এই সিদ্ধান্তের ফলে অটোরিকশা চালকরা যেমন চাঁদাবাজের হাত থেকে রক্ষা পেয়েছে, একই সাথে সিটি কর্পোরেশনও আর্থিকভাবে লাভবান হয়েছে। এতে বদলে গেছে শহরের চিত্র। সবাই ঐক্যবদ্ধ যে এই নারায়ণগঞ্জ শহরটাকে বাঁচাতে হবে এবং যে কোনো মূল্যে যানজটটা নিরসন করাই লাগবে। আগে হয়তো সপ্তাহে একদিন আমরা অভিযান করেছি, এখন কিন্তু আমরা ভাবছি যে আমাদেরকে লেগে থাকতে হবে পরপর কনজিকিউটিভ ডেজ, প্রতি এক সপ্তাহ একটানা 10 দিন একটানা অভিযান রাখতে হবে। তখন যে প্রভাবটা পড়বে এটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। শহরের যানজট প্রবণ এলাকা সিরাজউদ্দৌলা রোডে কথিত মাজার ও চাষেরা প্রবেশ মুখে রাইফেল ক্লাব স্থাপনের অপসারণ চান মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান। পাশাপাশি বৈধ হকারদের পুনর্বাসনের জন্য রেলের অব্যবহৃত জায়গায় পুনর্বাসনের দাবি জানান তিনি। রাইফেল ক্লাব থেকে আরেকটু পিছনের দিকে গেলে চানমারি যে মাজার রয়েছে, মাজার এবং একটি মসজিদ আছে, সেই মসজিদটি ইতিপূর্বে সরকারি পক্ষ থেকে সিদ্ধান্ত হয় ভেঙে ফেলার জন্য, এবং সে অনুযায়ী অন্য জায়গায় একটা মসজিদের জন্য জায়গা দেওয়া হয় এবং একটি মসজিদ তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু এটা স্বৈরতান্ত্রিক একটা ফিতার দূরত্বে, লাল ফিতার দূরত্বে ঘুরপাক খাচ্ছে। আমার মনে হয় যে দ্রুত এই দুইটা স্থাপনা ভেঙে ফেললে এবং ওই জায়গায় ওই যে রাস্তাটা আছে সেই রাস্তাটা যদি প্রশস্ত করা হয় এবং সরকারের যে পরিকল্পনা অনুযায়ী এখান দিয়েও সেইভাবে রাস্তাটা তৈরি করা হয়, তাহলে মনে হয় এদিক দিয়ে যানজট অনেকটা কমে আসবে।
তারপরে আপনার নারায়ণগঞ্জ শহরের যদি আমরা যাই শায়েস্তা খান রোডের পূর্ব পাশে, যেখানে আপনার গেলে দেখবেন যে একটা রোডের মধ্যখানে একটা কি কয় মাজার নামে একটা স্থাপনা তৈরি করা ফেলা হয়েছে। সেই মাজারটার মধ্যে আমরা তো যতটুকু জানি যে এখানে অনেক অসামাজিক কার্যক্রম হয়, অথচ এইটাও প্রশাসনের চোখের সামনে কিন্তু এটা হচ্ছে। আর এই রাস্তার মধ্যখানে এই ধরনের কথিত মাজার, সেটা তো আমি মনে করি এটাকে অপসারণ করা প্রয়োজন, এবং এই মাজারটা অপসারণ করলে ওদিক দিয়া আপনার যানজটের অনেক সমস্যার এই সমাধান হবে বলে আমরা মনে করি। এদিকে স্থায়ীভাবে যানজট নিরসনে রেল লাইনের পাশ দিয়ে বিকল্প রাস্তা নির্মাণ, শীতলক্ষ্যা নদীর গাইডওয়ালের পাশে ওয়াকওয়ে সম্প্রসারণ সহ প্রাইভেট ট্রাফিক সদস্য ও সিসি ক্যামেরা যুক্ত করার দাবি নগরবাসীর। নারায়ণগঞ্জ থেকে সুভাষ সাহার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।